الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون
كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমত্রী এনেছি আমরা বিশ্বে করেছি গতি। বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মহিয়ান করিয়ান দয়ালুতা সর্বশক্তিমান পরম করুণাময়। আমরা কতিপয় গুনাহগার বান্দারা একত্রিত হয়ে বুক ভরা আশা নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। দয়া করে আমাদের সকলের হাতগুলিকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে সেই কঠিন মুসিবতের দিনে যেদিন নাকি ভাই বোনের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মাথার নিকটবর্তী সূর্য এসে যাবে, বেঈমান কাফেরদের মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে, জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত চলে পড়বে, নাক দিয়ে মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে। সেই মহা সংকটময় দিবসে এই মাহফিল তুমি নাজাতের ওসিলা করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا أنت مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق كلمات طيب لا إله إلا الله محمد رسول الله.
আলমকাঠি খানাখুনারি ব্রাহ্মণকাঠি নেসারিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হাফেজ মাওলানা আব্দুল জব্বার ফারুকী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অত্র মাদ্রাসার সুপার জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সরদার সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত উলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা ও আমার কচিকাঁচা সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে, সেই মহান প্রভুর দরবারে, যেই মহান প্রভু আমাদেরকে তার আপন করুণায় ভালোবেসে দুনিয়ার সকল ঝামেলা, সকল ঝঞ্ঝটকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দিলেন। এজন্য শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি মাঝে মাঝে একটু বিরক্ত করব। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে রাগ হবেন নাকি? আমি তো আপনাদের পুরান মানুষ না, তাই না? বারবার আমি খানাগুলোতে এসেছি, বিভিন্ন এলাকায় এসেছি, কাজে আলহামদুলিল্লাহ ফজিলত অনেকবার বলেছি, এখন বলা আর প্রয়োজন মনে করি না। তবে আলহামদুলিল্লাহ এটি হলো আফজালুশ শুকরি। আলহামদুলিল্লাহ সবচাইতে বড় শুকর কি? আলহামদুলিল্লাহ। আর এই শুকরে সবচাইতে বেশি খুশি হন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী আমার সময় খুবই সংক্ষেপ। আমি কোনো ভূমিকা না দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। যেহেতু কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল, এই তাফসীরুল কোরআন একটা শব্দ, একটা আয়াত এই পৃথিবীর মানুষ কি ব্যাখ্যা করতে পারবে? কোন মানুষের দ্বারা কি সম্ভব? এটি হলো মহাসমুদ্র। এই মহাসমুদ্রের এক কিনারে গিয়ে যদি একটা বালতি বা 10টা বালতি দিয়ে পানি উঠায়, আটলান্টিক মহাসমুদ্রের পানি কতটুকু কমবে বলেন তো? একটু কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার কোরআনের ব্যাখ্যা রাখার জন্য যদি 7 সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়, লিখতে লিখতে 7 সমুদ্র বরাবর কালি শেষ হয়ে যাবে, আবার 7 সমুদ্র বরাবর কালি আনা হবে, তাও শেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না? আরো বেশি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনের ফজিলত সম্পর্কে সুপার হুজুর অনেক কথা বলেছেন। সে কথা বলারও কোনো দরকার নাই, যেহেতু আপনারা প্রধান মেহমানের আলোচনা শুনবেন। আমি তো আপনার বাড়ির কাছে লোক। কোরআনুল কারীম এটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম আল্লাহর রাসূলের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহর রাসূলের জীবন দশায় 3000 মুজিজা সংগঠিত হয়েছিল। এর শ্রেষ্ঠ মুজিজা কি বলেন তো? রাসূলকে আমরা দেখি নাই, কিন্তু রাসূলের আনিত কোরআনুল কারীম আমাদের সামনে আছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনুল কারীমের মুজিজা আপনারা দেখছেন? দেখেন নাই? কয়েকদিন পূর্বে
কয়েকদিন পূর্বে যে ঢাকায় চকবাজারে আগুন লাগছিল সে কথা কি জানেন আপনারা? সেই জায়গায় কোরআন শরীফ কি করছে? হাজার হাজার ফায়ার সার্ভিসের কর্মীরা 17 ঘন্টা পর্যন্ত আগুন নিবানোর কাজে ব্যস্ত ছিল, কিন্তু আগুন নিবাতে পারে নাই। বিল্ডিং পুরে শেষ হয়ে গেছে, কত বড় বড় ভবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীম একখানা কোরআনুল কারীম সেখানে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এটি হলো কোরআনের মুজিজা। রাসূলের জীবদ্দশায় অনেক বড় বড় মুজিজা হয়েছে, কিন্তু শ্রেষ্ঠ মুজিজা কি বলেন তো? মুজিজাগুলি কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে খুতবা দিতেন। একটা খেজুর গাছের খুঁটির সাথে কালাম দিয়ে বসতেন বা দাঁড়াতেন। নূতন মেম্বার তৈরি করা হলো, নূতন মেম্বার যখন তৈরি করা হলো ওই খুঁটিটা বাদ দিয়েছে। মসজিদে টাইলস লাগালে এখন কাঠের খুঁটি বা খেজুর গাছ কেউ যায়? দেয় না। খুঁটিটা অন্য সাইডে সরিয়ে দেখলেন। বিশ্বনবী যখন খুতবা দিতে উঠছেন, মানুষের মতো করে কান্না শুরু হলো। সাহাবায়ে ব্যাকুল হয়ে গেছে, ব্যাপারটা কি মানুষের মতো কাঁদে, কি কোথা থেকে কাঁদার আওয়াজ হয়? সাহাবায়ে দিশাহারা হয়ে গেছে, ব্যাপারটা কি? বিশ্বনবী বুঝতে পেরে সেই খুঁটির কাছে গিয়ে বললেন, হে খুঁটি, তুমি কেন কাঁদতেছ? খুঁটি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আজ আমি সেই বিচ্ছেদ ব্যথায় কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার দাবি পূরণ না করবেন আমি খুঁটি কান্না বন্ধ হব না। এর নাম হলো মুজিজা। আল্লাহ রাসূল বলেন যে তোমার দাবি কি বলো তো? গাছ ডাক দিয়ে, খুঁটি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে পৃথিবীর গাছ, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে যেদিন, সেদিন আমি এই গাছখানাকে আপনার জান্নাতের এক কোনায় স্থান দিবেন। যদি রাজি হন তাহলে কান্না থামতে পারি, তাহলে আমি কিয়ামত পর্যন্ত কান্না থামবো না। রাসূলের প্রতি গাছের ভালোবাসা কত, আজও পর্যন্ত সেই খুঁটির স্থানটা একটা চিহ্ন রয়েছে, আছে কিনা বলেন? জান্নাতু রাউদাতুম মিন রিয়াদিল জান্নার ভিতরে 6টা খুঁটি আছে। কয়টা খুঁটি? একটা খুঁটির নাম হলো সালাহ হান্নানা। সেখানে গিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মকসুদ পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। গাছ রাসূলের জন্য পাগল হয়ে গেছে। ভাইরা আমার, বনের সাপ রাসূলের জন্য পাগল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল চরাতে যেতেন, প্রচন্ড গরমের মধ্যে শরীর থেকে ঘাম যখন টপ টপ করে পড়তো, 2টি সাপ এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফানা তুলে রাসূলকে বাতাস করতো। সুবহানাল্লাহ। এর নাম হলো মুজিজা। এরকম রাসূলের জীবদ্দশায় 3000 মুজিজা সংঘটিত হয়েছিল, আর শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আনুষঙ্গিক আলোচনা করতে গেলে মূল আলোচনায় যেতে পারবো না, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করছি। এটি হলো সূরাতুল আল-ইমরান, একটু গুরুত্বপূর্ণ সূরা। আমি আনুষঙ্গিক না বলে সরাসরি আলোচনা করছি আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার ব্যক্তিরা। কে বলছে? আল্লাহ পাক বলেন। কি বলছেন? হে ঈমানদার ব্যক্তিরা। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ইন্নাল্লাযীনা আমানু আছে, কিন্তু কাফেরদের ব্যাপারে মাত্র এক জায়গায় আছে। কয় জায়গায়? এক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু,
আর কোথাও কাফেরদের ব্যাপারে সম্বোধন করা হয় নাই। কারণ আল্লাহ পাক মুমিনদেরকে ভালোবাসেন। মুমিনদেরকে কি ভালোবাসেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার ব্যক্তিরা আমাকে ভয় করো যথাযথভাবে। মানে যেমন ভয় করা দরকার, আমরা তো আল্লাহর ভয় করি, ভয় করি না? আল্লাহকে ভয় করি নামাজে গিয়া, আল্লাহকে ভয় করি মাহফিলের মধ্যে, আল্লাহকে ভয় করি মিলাদ শরীফ পড়ার সময়, কিন্তু যখন ব্যবসায় যাই আল্লাহকে ভয় করি না। ভয় করতে হবে কোন সময়? যথাযথভাবে আমার গলনা থেকে শুরু করে ঋতু পর্যন্ত প্রতিটা কাজে ভয় করতে হবে কাকে? আমার পারিবারিক ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? এজন্যই বলা হয়েছে যথাযথভাবে ভয় করতে হবে। অর্থাৎ পারিবারিক ব্যাপারে ভয় করতে হবে কাকে? আমার স্ত্রী যদি পর্দায় না থাকে সেখানে ভয় করতে হবে কাকে? আমার স্ত্রী পর্দায় থাকে না, বৃদ্ধ মা, তাকে বোরকা একটা বানাই গেছে, কিন্তু নিজের স্ত্রী, নিজের মেয়ে, সে বোরকাও পরে না, হিজাবও পরে না। বলেন এখানে আল্লাহকে কি ভয় করা হয়েছে? হুজুর পর্দার চিন্তা নাই, এখন হলো প্রগতির যুগ, এখন কি আর পর্দা করা যায়? এটা হলো আগের যুগে ছিল, এটা হলো আগের যুগে ছিল, এখন তো প্রগতির যুগ, এখন তো পর্দা নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী হলো নারী, বিরোধী দলের নেত্রী হলো নারী, স্পিকার হলো নারী, আর শিক্ষামন্ত্রী হলো নারী। আমরা হয়ে গেছে ভিড়ি, মামুনরা কয়ে যে আমরা হয়ে গেছি ভিড়ি। এখন আমাদের আর কোনো দরকার নাই পর্দা, এখন ঘরের বাইরে যাইতে হবে। প্রগতির যুগ, দেশকে উন্নয়নের দিকে আগাইয়ে নিতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের থাকার জায়গা হলো ঘর, তোমরা সাজ-সজ্জা দিয়ে তোমরা রাস্তায় হেঁটো না। পর্দা করা কি নফল না সুন্নাত বলেন তো? ফরজ। পর্দা যে ব্যক্তি না করবে সে কোরআনের আয়াতকে লঙ্ঘন করলো, আল্লাহকে সে ভয় করলো না। বুঝাইতে পেরেছি? মা বোনেরা শুনে রাখো, তোমার কণ্ঠের অভাব যদি তোমার বাড়ির এরিয়ার বাহিরে বের হয়ে যায়, তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছো। হাদিস শরীফে এসেছে, যতদূর পর্যন্ত তোমার কণ্ঠের আওয়াজ যাবে অতদূর পর্যন্ত জিহ্বাটা টেনে বের করে লোহার তারাক মেরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ব্যবসা করার ব্যাপারে ভয় করতে হবে কাকে বলেন তো? ব্যবসার মধ্যে আপনি তেলে ভেজাল দিলেন, ভেজাল ছাড়া আছে কিছু করেন? তেলে ভেজাল, ডাইলে ভেজাল, মরিচে ভেজাল, সব জায়গায় ভেজাল। 1 কেজি মরিচের গুঁড়া কিনলাম, তার মধ্যে 200 গ্রাম হলো ইটের গুঁড়া। বুঝছেন? আছেন কোথায়? ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি ভয় করে মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া যেতে পারে নাকি বলেন তো? তেলের মধ্যে ভেজাল যেতে পারে নাকি? মাপে কম যেতে পারে নাকি? তুমি যদি মাপে কম দিয়ে থাকো তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হইতে পারো না। বুঝাইতে পারছি? পারিবারিক নীতিতে ভয় করতে হবে কাকে? সামাজিক নীতিকে ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে বলেন তো? ওই সামাজিক নীতি এ জায়গায় সব জায়গায় ইসলাম খাটে। ভয় করতে হবে আল্লাহকে, তাহলে পৃথিবীর সব মানুষ আপনার উপর গোসা হোক, তাতে কিছু আসে যায় না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এর নাম হলো যথাযথভাবে ভয় করা। রাজনীতি ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? যে জায়গায় যায় হুজুর রাজনীতি করবেন না। ভাই রাজনীতি কাকে বলে বলেন তো? রাজপথ কাকে বলে? যেই পথটা সবচাইতে সেরা পথ তাকে বলে কি? রাজপথ। আর রাজনীতি এই পৃথিবীর সবচাইতে উত্তম নীতি কোনটা বলেন তো? কোরআনের নীতি, আল্লাহর নীতি। আল্লাহর নীতির চাইতে ভালো নীতি কোনটা হতে পারে বলেন তো? আর আছে?
দুনিয়ার যত হাদিস নীতি এর মধ্যে হলো ভুল, আর কোরআনের নীতি কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। বলুন সুবহানাল্লাহ। যত যা বলেন, এই পৃথিবীতে কমিউনিজম এসেছিল, পৃথিবীতে শান্তি দিতে পারে না। আউসুদ এসেছিল, শান্তি দিতে পারে না। লেনিন এসেছিল, শান্তি দিতে পারে না। ডারউইন এসেছিল, শান্তি দিতে পারে না। সোভিয়েত ইউনিয়ন এসেছিল, শান্তি দিতে পারে না। শান্তির একমাত্র অবরোধ হলো কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। এই কথাই কোরআনুল কারীমে এখানে সামনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করবা একমাত্র আল্লাহকে, শুধু নামাজের মধ্যে নয়, মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আর যদি ভয় করতে পারে মুসলমান হয়ে মারা যাবা। আর আল্লাহ তাকে বলছো মুসলমান না হয়ে মরো না। যেহেতু এখানে বিপদ সংকেত, এখানে কি বিপদ সংকেত। আল্লাহর দোস্ত বলেন, আমি বিশ্বের যত জায়গায় ঘুরেছি, আকাশের যত জায়গায় ঘুরেছি, আকাশ জমিন ঘুরে ঘুরে যা কিছু দেখেছি, এর মধ্যে সবচাইতে বড় ভয়াবহ জায়গা হলো কবর। ভয়াবহ জায়গা কি? জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নাম তো ভয়াবহ জায়গা, তার চেয়ে বেশি ভয়াবহ কবর কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করব। আলেমরা শাফায়াত করবে, হাফেজরা শাফায়াত করবে, ওলিরা শাফায়াত করবে, হাজিরা শাফায়াত করবে, বিভিন্ন লোক শাফায়াত করবে। কিন্তু কবর এমন একখানা জায়গা, যেই জায়গায় কেউ শাফায়াত করবে না, কেউ কবরের কাছে গিয়েও দাঁড়াতে সাহস পায় না। পায় নাকি? ও দুনিয়ার লোভী যারা, চিন্তা করে দেখো, তুমি যে স্ত্রীর জন্য পাগল, তুমি যখন মারা যাবা তখন তোমার লাশটা ঘরের বারান্দায় রেখে একা একা ঘরে থাকতে কিন্তু সাহস পায় না। পায় নাকি? ঘরের মধ্যে মানুষ মারা গেলে কোন রকম দাফন দিয়ে আসার পর ঘরের মধ্যে একা ঘুমাইতে ভয় করে, মানুষ মরে। মানুষ পড়ে গেছে কোথায়? কবরে। ভয় করে ঘরে বসিয়া। এই তো তোমার মায়া, এই তো তোমার ছায়া, এই হলো দুনিয়া। কবরে যদি প্রথম স্টেপ হলো কবর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কবরে এসে পরিত্রাণ পেয়ে গেল, সে আখিরাতে পুরসুরাত সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে।